হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমার এদিকে সব কাজই হয়ে গেছে, শুধু বিছানা তোলাটা বাকি ছিল। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই কারণেই ভাবছি বিছানাটা এই যে দেখো তুলে নিয়ে যাব। তো এই জন্য বিছানাটা তুলে নিচ্ছি। আর ছাদের খাবারও একদম ও ঘর থেকে আর কি খাবারটা নিয়েও চলে এসেছি। আর ছেলেকে মুখ হাত পা ধুইয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম, ফুল হাতা পরিয়ে দিয়েই দেখো আমি খাবারটা দিয়ে আর কি চলে আসলাম। তো মা আছে বাড়িতে, মা খাইয়ে দেবে তারপর। আর আমি এই যে দেখো ফাইনালি দোকান থেকে চলেও এসেছি। আর এখন প্রায় বাজতে যাচ্ছে 11টা। তো এসে দেখো ঘরের এই অবস্থা। সকালে তো একরকম ঘর গুছিয়ে রেখে দিয়ে যায়। আর আসার পর তো ঘরের এরকম আবার অবস্থা হয়ে যায় ছেলের জন্যে। ছেলে তো একদম এইদিক সেদিক এলোমেলো করে জিনিস একদম অবস্থা খারাপ করে দেয়। তো আমি দেখো জামাটা পরেই আর কি এ ঘরেই চলে আসলাম বলতে একটু আবার বেরিয়েছিলাম। এই যে নারকেল, তো আজকে তো বন্ধুরা পিঠে হবে। আর আজকে বাউনি বাঁধবো আর কি। তো আমাদের তো 3 দিন পর পর একদম পিঠে হয়। 3 দিন ধরে দেখো পিঠে হবে। তো নারকেলটা একবারে ভাবছি পুরটা করে আর কি রেখে দেবো। সব নারকেলগুলো একসাথে ফাটিয়ে নিলাম। তো এনেছিলাম 4টে নারকেল, তো একটা নারকেল কি বলো তো খারাপ বেরিয়েছিল, তো সেই জন্য ওটা ফেলে দিয়েছিলাম। আর 3টে নারকেল। এর ছেলে এদিকে দেখো পাশে আমার ময়দা আটা মেখে বসে আছে আর তোমাদেরকে টাটা করছে। আমি বললাম টাটা করতে। তো নারকেলটা কুড়ে রেখে দিয়ে আর কি এদিকে দেখো দুপুরের খাবার এই হয়েছে। তো চলো আমরা আগে খেয়ে নেবো। আর খেয়ে নিয়ে প্রচুর প্রচুর কাজের যেন শেষ নেই। তো খাওয়া দাওয়া করে ছেলেকে একটু রেখে দিয়ে ঘরে এই যে আমি এই যে বাইরে একটু এসে ঘুরছি। আর চলো জামা কাপড়গুলো তুলবো। আর এদিকে কি বলো তো পিঠে বানাবো। তো সেই কারণেই আর কি আজকে ঘুমালাম না। আর সন্ধেবেলা বললাম যেটা বাউনি বাঁধার আছে, আর মাও নেই। মা থাকলে মাই করে, আর বাড়িতে তো মা নেই। তো সেই কারণে কি আমি সব করব। তো জামা কাপড় তুলে রেখে দিয়ে আর কি ঘরেতে ছেলে তো ঘুমাচ্ছিল। আর তার ফাঁকেই দেখো আমি এসে নারকেলের পুরটা বানিয়ে নিলাম। আর গরম জল দিয়ে দেখো আমি চালের গুঁড়িটাকে মেখে নেব পিঠের জন্যে। তো পিঠে খেয়ে আর কি তারপর নাকি বাউনিটা বাঁধতে হয়, এটাই নাকি নিয়ম। তো মা যেটা বলল, তো সেই কারণে কি বলতো ছেলেকে ঘুমটা পাড়িয়ে দিয়ে আর কি করতে আসলাম। আর ছেলে জেগে থাকলে তো পিঠেটা করতেই পারবো না। তো সেই কারণে কি বলতো দেরি করলাম না। তো জামা কাপড়টা কোনো রকমে আগে সব তুলে দিয়েছিলাম, আর তুলে দিয়ে আগে এসে পিঠেটা বানালাম। তো দুপুরে ঘুম বলে আর কিছু নেই, ঘুমাতে পারবো না। তো আগে এসে পিঠেটা করে খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার বাউনি বাঁধবো। তো আজকে তো আমার এবছরটাই আর কি প্রথম আমি একা বাঁধছি। প্রত্যেক বছরই মা থাকে, মা দেখিয়ে দেয় সব কিছু। তো মা বলে দিয়ে গেছে ওইভাবেই করব। তো এইদিকে দেখো চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। আর ওইদিকে আমার নারকেলের পুরটা আর কি গুড় দিয়ে করেছিলাম, তো সেটাও তৈরি করা হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমি পিঠে বানাচ্ছি। আর এদিকে কী বলতো কাকিমা এসছে, কাকিমাও আর কি পিঠে বানাচ্ছে ও ঘরে। তো কাকিমা বলছে কী পিঠে বানাচ্ছিস দেখি। তো এই যে কাকি এসছে, আর কাকিও দুধ পুলি পিঠেই বানাচ্ছে, আমিও দুধ পুলিই বানাচ্ছি। আর একটা কী পিঠে বানালাম বলো তো, চুষি পিঠে বানালাম। তো সেইটা নিয়ে আর কি কাকিমা বলছিলো চুষি পিঠেটা কীরকম কী হয় সেটাই দেখতে এসেছিলো। তো এইদিকে দেখো পিঠে এনে গরম গরম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে বন্ধুরা আমি পিঠে থেকে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে পিঠেটা একটা খেলাম, খেয়ে নিয়েই দেখো এখন আমি বাউনি বাঁধতে চলে এসেছি। তো সন্ধেবেলাতেই আর কি বাউনিটা বাঁধতে হয়, রাত্রের দিকেও বেশি করলে হবে না, যেটা মা বলেছিল। তো সেই কারণে কি বলো তো তাড়াতাড়ি করে খেলাম, কোনো রকমে একটা পিঠে খেয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে আগে পিঠেটাকে খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে এই যে দেখো খড় আর কি বলো তো সর্ষে ফুলের যে আর কি গাছটা, ওই যে দেখো। তো আমি এগুলোকে ভালো করে একবার বেছে নিচ্ছি, আর বেছে নিয়ে সমান করে সব সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে এটাকে কীভাবে বাঁধা হবে বলো তো, বিরুনি করে। তো জানি না কার বাড়িতে কীরকম কী নিয়ম আছে। আর সব হয়তো সকল বন্ধুদের বাড়িতে হয়তো হবে না, তা আমাদের বাড়িতে এটা আছে, তো এটা আমরা করছি। তো পিঠে তো আজকে থেকে চালু হলো। আর পিঠে অনেক রকমেরই পিঠে মা থাকলে আর কি বানায়। তো এবছরটা পিঠেটা বলতে নেই আমিই বানিয়েছি। তো
কী হয়েছে বলো তো, আমি তো অত রকমের পিঠে ছেলেকে নিয়ে বানাতে পারছি না। তো প্রত্যেক দিন কী বলো তো, একরকম করে পিঠে আমি বানাচ্ছি। তো আজকে দুধ পুলি বানিয়েছি, আর আগামীকাল দেখি ভাজা পিঠে হয়তো বানাবো, আর একটু ভাপা পিঠে বানাবো ইচ্ছা আছে। তো এইটাই। তো চলো এটাকে দেখো ভালো করে বিরুনি টাইপের করে নিতে হবে বাউনিটা এটা বাঁধার জন্যে। বিরুনির মতন করে নিয়ে যে দেখো 1 কলসি চাল দেওয়া আছে, আর এতে বিরুনি করে নিলাম। আর এরপরে ফুল দিতে হবে, ফুল দিয়ে এটাকে ভালো করে সাজাবো। তো এইদিকে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, আর ঘরেতে না ধুনো দিয়েছিলাম, ওই জন্য ধোঁয়া ধোঁয়া লাগছে, দেখো চারিপাশটা ধুনো দেওয়া হয়েছে। আর এদিকে তো জামা কাপড় সব পড়ে আছে, ভাঁজ করবো, আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি যাকে বলে। তো সেই কারণে কি বলো তো বন্ধু, এখন জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে যে এরকম বসে আছি, বসে বসে এই যে ছেলে খেলা করছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর জামা কাপড়গুলো ওইদিকে এখন সাইড করে রেখে দিয়েছি, পরে সব গুছাবো। আর ছেলে খেলা করছে, ওটাই বসে বসে এখন দেখছি সন্ধেটা দিয়ে আর কি। আর তারপরে এই যে দেখো পিওর পাপা এসেছিলো আর কি। তো এসেই যে একটা রোল কিনে এনেছিলো, বলেছিলাম রোল খাবো আর কি। তো সেই জন্য একটা রোল কিনে দিয়ে গেছে টিফিনে খাওয়ার জন্যে। তো ইচ্ছা করছিলো টিফিনে একটা রোল খাবো। এদিকে পিঠে তো হয়েছিল, কিন্তু আমার পিঠে না খুব একটা ভালো লাগে না খেতে অতটা, পাটিসাপটাটাই একটু ভালো লাগে খেতে। তো এইদিকে দেখো আমি রোল খেলে, আমার ছেলে তো প্রচণ্ড ভাজাভুজি খেতে ভীষণই ভালোবাসে যাকে বলে। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু অবশ্যই একটা করো। আর স্কিপ করে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো না, আর সাথে থেকো আর পাশে থাকো সবাই, আর ব্লগটা দেখতে থাকো। আর এই যে পিওর পাপা এই যে দেখো ঘুম করছে, আমাদেরকে রোল কিনে দিয়ে এসে আর দিচ্ছে না, মানে রোলটা আর কি ওর পাপাকে খেতে দেবে না। তো দেখতেই পাচ্ছ কাউকে খেতে দেবে না, আমি আর পিওই খাচ্ছি। তো পাপাকে তো রোল দিলই না। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরেতে আমি, আর রান্নাঘরে এসেছি কী করতে বলো তো, চিকেন বানাবো বলে এসেছি। তো বললো রাত্রিবেলা আর কি চিকেন ভাত আর কি খাওয়া হবে, তো সেই কারণে আর কি চিকেন করলাম। তো চিকেন বেগুন ভাজা হয়েছিল, চিকেনের আর কি ঝোল করেছিলাম। তো লাল লাল চিকেনের ঝোল হয়েছে, আর তার সাথে আর কি দেহরাদুন চালের ভাত করেছিলাম। তো এটাই ভাবলাম আজকে রাত্রিরে খাবো। আর কি বলতো, পিঠে তো করেছিলাম, তো পিঠেটা রাত্রিরে মানে সন্ধ্যের দিকে আর কি 2-1টা করে সবাই খেয়েছিল। তো সেই কারণে আর কি পিঠেটা রাত্রিরে বললো খাবে না, আর একটুখানি এই যে মাংস এনেছিল 500 মতন, তো ওই জন্য একটু মাংস আর এই যে বেগুন ভাজা করেছিলাম, আর ভাত করেছিলাম দেহরাদুন চালের ভাত। তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম।